আলাইকুম। আজকে আমরা আপনাদের অনুরোধে আবারও সেই প্লেসটায় চলে আসলাম। আপনারা আগের ভিডিওটা দেখে অনেকে কমেন্ট করছিলেন যে এটা কেমন কি আরও ডিটেলস দিতে। আসলে ব্যাপার হচ্ছে আমরা তো ভিডিও করতে ওইভাবে এক্সপার্ট না, আমাদের গ্যাজেটও কম। কিন্তু এই জন্যই ভাবলাম সবাই ইউটিউব চ্যানেল খুলছে, কিন্তু ম্যাক্সিমাম জিনিস হচ্ছে ফেক। তো ফেক জিনিসটা তো খুব একটা ভালো না, কিন্তু যেটা হচ্ছে আমাদের এখানে রিয়েল জিনিসটা আমরা যেটা বাস্তব সেটা প্রকাশ করতে চাচ্ছি। এবং বাস্তব যে জিনিসটা হচ্ছে এখানে আমরা জানতাম অনেক ব্যাপার ট্যাপার ঘটছে, আমার ফ্রেন্ডরা যারা ছিল তাদের সাথে ঘটছে। তো এটা খুব একটা আমার হতো না যে এটা ঘটছে কিনা, ওর মনের ভুল কিনা, এরকম এরকম। তো এটা করার জন্য আমরা এখান থেকে 4-5 দিন আমার যে ভিডিও করছে ও আমার নাতি সম্পর্কে হয়, আমার পাশের বাড়ি তো মামার বাড়ি আসছে। তো সেইখানে ওকে নিয়ে আমি একটা কথা বললাম যে এখানে যাব, কিছু ভিডিও করবো রাত্রে, যে এরকম এরকম রাত সন্ধ্যার পরে আমরা যাব। তো যেহেতু আমি বারবারই তার আগের দিন প্ল্যান করছিলাম এরকম এরকম, যে প্ল্যান করার পরে সে করছিল আর কি, যে চলেন কবে যাবো। ও তো আর জানে না এখানকার ডিটেলসে, কিন্তু আমি তো জানি এখানে প্রবলেম আছে, আমি কিছুটা ভয় পাচ্ছি। এবং আমরা যে ভ্যানে করে গ্রামের দিকে চলাফেরা করি সেখানে আমি অবশ্য সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এখন। ভ্যানে করে চল, ওই ছেলেটা বলে তার সাহস আছে, এ আছে, ও আছে, কিন্তু বাস্তবে ক্ষেত্রেও মনে মনে ভয় পায়, যেটা প্রকাশ করছিল না আমাদের সামনে। ও আসতে রাজি হচ্ছিল না। তারপর প্রচণ্ড ঠান্ডা, এই জন্য আসা হয় না। এবং আনফর্চুনেটলি একদিন ও আর আমি আসলাম, তখন মাগরিবের কিছুটা পরে। তো এখানে আমরা ঢুকছি, অনেকে বলছিল, ওর সঙ্গে মজা করে বলছিল ভূতে কামড় দিয়ে দেয়ানোর জন্য, এরকম বিষয়গুলো হচ্ছিল। তো আস্তে আস্তে আসলাম, আসার পরে খুব ফার্স্টে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল, ন্যাচারাল রাত্রির বিষয়গুলো এরকম হতেই পারে। এখন আমার পিছনে এখানে যেটা হচ্ছে, আপনি দেখতে হচ্ছে ওই সাইডে আমার খুব ক্লোজ একজন বান্ধবীর কবর আছে। ও 2014 সালে মারা গেছিল বিষ খেয়ে আর কি। তো সেটা নিয়েও 14 সালের গল্পটা আমরা পোস্ট করব, কিন্তু রিসেন্ট আমাদের সাথে এই 2-1 দিনের ভিতরে যেটা হলো সেটা শেয়ার করি। তো ওই দিন আসলাম, যাওয়ার পরে অদ্ভুত একটা ভয় ভয় করছিল এই প্লেসে, অদ্ভুত একটা ভয় করছিল। এবং ভয় পাওয়ার পরে কী হচ্ছে, খুব প্রবলেম হলো না, তারপরে একটা গা ছমছমে একটা ব্যাপার হয়েছিল। এবং প্রবলেমটা বাঁধলো তার পরের দিন আমরা এরকম আসবো, সেদিন আমরা বাজারে অনেকটা ঘুরে টুরে আমাদের প্রায় 9:30 বেজে যায়। যাওয়ার পরে যে ভ্যানওয়ালা ছেলেটাও আসতে চায় না, আসতে চাওয়ার পরে ওকে এক প্রকার প্রেশার ক্রিয়েট করে নিয়ে আসলাম। তো ঠিক আছে, ও বলছে আমি দোয়া জানি, জানি, এটা জানি, ওটা জানার পরে সেদিন আসার সময় আমাদের কিছু অদ্ভুত ফিলিংস হয়েছিল। আমরা ওই দিক থেকে ওই পিছন দিক থেকে আমরা ঘুরে ঘুরে আসছিলাম, এই রাস্তাটা ঘুরে। এখন এভাবে আস্তে আস্তে আমরা সোজা পিছনের প্লেসটা আমরা ওই পাশটা একটু আমি দেখাতে বলবো। ওই পাশটা, ওই সাইডটা আমরা ঘুরে ঘুরে কিন্তু যাচ্ছিলাম, ওই যে সোজা ওখানে আবার রাস্তাটা ব্লক করা আছে। এবার তারপরে যে ঘটনাটা ঘটছে আমাদের এখানে, তারপরে যে ঘটনাটা ঘটলো, যে ঘটনাটা ঘটার পরে ঘটার জন্য আমরা প্রস্তুত ছিলাম। নর্মালি সব হচ্ছে, এইভাবে যাচ্ছে, এ হচ্ছে, তা হচ্ছে। এবার কি হচ্ছে, সেখান থেকে আমরা কী করছি, লাইট অফ করে আমরা প্রেস্ট করছি, এখানে আমরা দাঁড়াচ্ছি যে ফিলিংসটা কি তেমন কেন কিছু বোঝা যাচ্ছে না। আমরা দেখছিলাম আশেপাশে কোনো কিছু শব্দ বা এক্সেপ্ট হয় কিনা, এটা হচ্ছে একটা কৌতূহলবশত এখানে হতে পারে যাচ্ছে। এবার যে প্রবলেমটা এখানে হচ্ছে, ম্যাক্সিমাম যে প্রবলেমটা হলো এই জায়গাটা, সেটা হচ্ছে আমি যে জায়গাটা দাঁড়ানো, এই যে জায়গাটা বা একটু সামনে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম, পিছনে একটু গিয়ে দাঁড়িয়েছিলাম। এখানে প্রবলেমটা হলো, এখানে আমরা লাইট অফ করে কিছুক্ষণ নীরবভাবে, ওই যে 1 মিনিট নীরবতা পালন করে এইভাবে দাঁড়ানোর পরে একটা সত্যি লাইট অফ করার পরে একটা ভেরি ড্যাম ডাস্ট ফিলিংস হতে লাগলো। এটা খুবই সমস্যা আমাদের, অদ্ভুত ফিল হলো। তারপরে এইভাবে হচ্ছে, আরও কয়েকবার দাঁড়াতে গিয়ে আমার কেন জানি না একটা মাথা ঘুরে উঠলো, মাথা ঘুরছে। এবার আমি বলছি তোমাদের কি হচ্ছে নাকি? তা যে ভিডিও করছে, ওর নাতি, ও এবার 9-এ পড়ে। তো ওর মাথাটা ঘুরে পড়ছে না, ন্যাচারাল আমার কেমন একটা প্রবলেম হচ্ছে, এবং যে ভ্যান চালাচ্ছিল যে ছেলেটা তারও প্রবলেম হচ্ছে। এবার এটা হতে হতে কি হলো, প্রবলেম হচ্ছে। এবার আমি বললাম তাহলে ঠিক আছে, একটা গায়ে ফু দিয়ে দাও, যে
আহ, যে সূরা ইয়াসিন পড়ে একটা ফু দিয়ে দিল আমাদের তিনজনকে। তারপর আমি কিছুটা একটু ভালো ফিল করলাম। এবার আনফর্চুনেটলি আমাদের যে নাতি যাকে বলছো যে ক্যামেরার পিছনে আছে, তো ও আমাকে তার পরের দিন এসে বলে যে না না আমার প্রবলেম হচ্ছে, আমারও মাথা ব্যাপকভাবে ঘুরছিল। তো ঘুরছে ঘুরছে এবার হওয়ার পরে তারপরে যেটা দেখলাম ফিল করলাম আমাদের তিনজনের কিন্তু একসঙ্গে মাথা ঘুরলো, যেটা অদ্ভুত একটা ফিলিং, খুব বাজেভাবে একটা মাথা ঘুরছিল, মানে টাল লেগে পড়ে যাবো এই ধরনের একটা ভারী ভাবটা তৈরি হয়েছিল। তো এই হচ্ছে ঘটনা, এইটা আমাদের সঙ্গে হলো। আনফর্চুনেটলি অনেকে অনেক রকম গল্প ঘটনা বলে, সেগুলো আপনাদের সামনে আমরা পোস্ট করবো যদি দেখতে চান। তো এইভাবে আমরা এগুলো কিন্তু পোস্ট করতে থাকবো। আনফর্চুনেটলি গ্রামে এই সমস্ত জিনিস হয়, এটা আমি জানতাম যে গ্রামের দিকে হয়, আমাদের এখানেও আহ, হয় সবাই বলতো, কিন্তু আমাদের সাথে এইটুক ফিলিংসটা হলো যে আমাদের সবার মাথা ঘুরছিল, তিনজনের সঙ্গে একইভাবে এই জিনিসটা হচ্ছে। তো এই আর কি। তো আজকে এই পর্যন্ত আমাদের সঙ্গে যেটা হলো আমরা সেটা কিন্তু প্রকাশ করলাম আপনাদের সঙ্গে। নেক্সট আরও এখানে আমরা অভিযান করব, এখানে আমরা দেখব যে আসলে কি, অনেক রাত্রে আসবো আরও ভিডিও করবো, আর এখানকার যে যে জিনিসগুলো ঘটছে সেই জিনিসে ইটা আপনাদের ঘটনাগুলো সব, এখানে যে একটা পুকুর আছে এটা নিয়ে অনেক ঘটনা আছে, এখানে চারিপাশ দিয়ে, এখানে চারিপাশটা যদি দেখো এখানে একটা প্রবলেম হচ্ছিল। তো এখানে আমরা এখানে আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না। তো এই পর্যন্তই।